প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে গত ভিডিওতে আমরা শেয়ার ইস্যু সংক্রান্ত যে জাবেদা দাখিলা নিয়ে আলোচনা করেছিলাম, সেই একই অঙ্কের আর্থিক অবস্থার যে বিবরণী আমাকে তৈরি করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাকে সম্পদের কাজ করতে হবে। দেখতে পাচ্ছ যে চলতি সম্পদ এখানে ব্যাংক জমা, অর্থাৎ জাবেদা দাখিলের পর আমাকে একটা খতিয়ান করতে হবে। সেই খতিয়ানের নাম হলো ব্যাংক হিসাব। সেই ব্যাংক হিসাবের যে উদ্বৃত্ত, সেই টাকাটি আমাদের সম্পত্তির পাশে দেখাতে হবে, কারণ ব্যাংক জমার সবসময় ডেবিট উদ্বৃত্ত কিন্তু বেশি আসে, আবার ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে, তবে এই অঙ্কের ক্ষেত্রে ব্যাংকের ডেবিট উদ্বৃত্ত হবে বেশি, যার ফলে সেটা আমাকে চলতি সম্পত্তির পাশে দেখাতে হবে। এর পাশাপাশি অন্যান্য ব্যয় অথবা অলিক সম্পদ আসতে পারে। এই অলিক সম্পদ সবসময় কিন্তু অঙ্কের মধ্যে থাকবে না, যদি থাকে তাহলে আসবে, যেমন শেয়ার অবহার, শেয়ার অবলেখকের কমিশন বা শেয়ার বিক্রয় খরচ। এটা সম্পূর্ণ আমার অন্যান্য ব্যয় অথবা অসমন্বিত ব্যয় অথবা অলিক সম্পদ, যে নামটাই ব্যবহার করি সেই অ্যামাউন্টটা এখানে আসবে। এরপরে মালিকানা সত্ত্ব ও দায়সমূহ। প্রথমে অনুমোদিত মূলধন, যে প্রতিটি এত টাকা মূল্যের এত শেয়ার, এই টাকাটি বসানোর পরে আমাকে জেড টানতে হবে বা ক্লোজ করতে হবে। অনুমোদিত মূলধন হলো যে যখন কোম্পানি নিবন্ধিত হয় তখন তিনি কত শেয়ার বিক্রি করতে পারবেন সেটা একটা নিবন্ধন পত্রে উল্লেখ করতে হয় ওই সময় এইটা। এখন অনুমোদিত শেয়ারের সে সম্পূর্ণ অংশ একসাথে বিক্রি করতে পারে অথবা খণ্ড খণ্ড করে সে বিক্রি করতে পারে। মনে করো সে অনুমোদন নিল 1 লাখ শেয়ার, এখন আজকে সে 5,000 শেয়ার বিক্রি করলো, আগামীতে 10,000 শেয়ার বিক্রি করলো, এইভাবে তাকে ওই অনুমোদিত শেয়ার থেকে একটু অংশ বিক্রি করে শেয়ার মূলধনের মাধ্যমে তাকে অর্থায়নটা করতে হবে। এরপরে ইস্যু, বিলি ও পরিশোধিত মূলধন। শেয়ার হোল্ডারদের কাছে সর্বশেষ বিক্রি করে যে অর্থ পাওয়া যায় সেটাকে বলা হয় পরিশোধিত মূলধন। অনেক সময় ইস্যু যা থাকে, বিলিও তা থাকে, আর পরিশোধিত মূলধনও তাই থাকে। এই ক্ষেত্রে যদি একই থাকে তাহলে তিনটা কথা আমরা একসাথে লিখতে পারবো। আবার যদি তিনটা কথা এক না থাকে, যে ইস্যু বিলি হয়তো এক, পরিশোধিত মূলধনটা আলাদা, এরকম হতে পারে, অথবা ইস্যু একটা আসছে, বিলি এবং পরিশোধিত মূলধন হলো আরেকটি, আমাকে তখন আলাদা করে এখানে দেখাতে হবে। এখন আমরা তিনটি একসাথে দেখাচ্ছি, ধরে নিলাম যে তিনটি একই, যার ফলে ইস্যু, বিলি ও পরিশোধিত মূলধন এটাও প্রতিটি এত টাকা মূল্যের এত এত শেয়ার, শেয়ারের পরিমাণটা এখানে উল্লেখ করা থাকবে, সেই টাকাটি এখানে বসিয়ে দেব। আমার কিন্তু মূলত এই যে পরিশোধিত মূলধন, এটা কিন্তু মূল টাকা। ধরে নাও আমরা ইস্যু আর বিলি একসাথে করলাম, আর শেষে পরিশোধিত মূলধনটা আমরা আলাদা করলাম, তখন এই যে ইস্যু এবং বিলি, এই টাকাটি আমাদেরকে এই মানে ক্লোজ করতে হবে। এই টাকাটি আমরা যোগফলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারবো না। আর পরিশোধিত মূলধন যেটাই, সেটাই আমাদের যোগফলে অন্তর্ভুক্ত করতে হবে অথবা দেখাতে হবে। এরপরে সঞ্চিত ও উদ্বৃত্ত যদি থাকে, যেমন শেয়ার অধিয়ার থাকতে পারে, আরো লেনদেন আছে যেটা সঞ্চিত ও উদ্বৃত্তের মধ্যে আসতে পারে। শেয়ার অধিয়ার মানে কি, যে শেয়ারের যে লিখিত মূল্য থাকে আর তার থেকে যদি বেশি দাম দিয়ে শেয়ারটি বিক্রি করা হয়, ওই টাকাটাকে বলা হয় অধিহারের টাকা। এখন সেই টাকাটি আমাকে সঞ্চিত ও উদ্বৃত্তের মধ্যে আনতে হবে। এটাই হলো আমার সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বের অর্থ আমার একই থাকতে হবে। একই থাকলে আমরা মনে করবো যে আমাদের আর্থিক অবস্থার বিবরণী সঠিক হয়েছে। হয়তো তোমরা এই আলোচনার মাধ্যমে বিষয়টি হয়তো পুরোপুরি আয়ত্ত আনতে পারবে না, তবে যখন আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক করব, ইনশাল্লাহ আমি আগামীকাল তোমাদের সামনে এই প্র্যাকটিক্যাল অঙ্ক করার চেষ্টা করব, তাহলে পুরোপুরি তোমরা এই নিয়মটি সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।